আমার কথা হইলো কি জানো, যে যে রুলস সবাই ফুল ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই রুলস কোনো সময় মানে ভঙ্গ করা যাবে না। শুনছো তো সবাই? হ্যাঁ, কি মোবাইল টিপে যদি এই রুলস গুলো তুমি মাইনা নিতে পারো, আমি বিশ্বাস করি যে তুমি একটা ভালো জায়গা ভালো জায়গা না গেলে তোমার মেনা শিক্ষা করবে। আজকে তুমি এইখানে যে শিক্ষাটা গ্রহণ করবা, তোমার পাবলিক ফলে থাকতে হবে। বড় ভাইদের সাথে কি ব্যবহার আছে তুমি যদি এই ম্যাচ থেকে তুমি নিতে পারো, তাহলে ফিউচারে কোনো সমস্যা নেই। আমার একটা প্রোগ্রাম দিয়া করবো না যে বড় ভাইরা যথেষ্ট পরিমাণ মেচুরিটি থাকতে আসে। এই সমস্ত শিক্ষা উত্তরবস্তুকে তোমার নিয়ে যেতে হবে, যে তোমার ভার্সিটি গেলে তুমি র্যাগিংয়ে না পড়ো। এই সমস্ত শিক্ষা উত্তরবস্তুকে তুমি। আর যারা যারা বিড়ি খা, ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার কাছে নিউজ আসে বিড়ি খা, আবার যারা যারা বিড়ি খা এগোরেও আমি বিড়ি দা, কারণ মানুষের কথা আমি কম বিশ্বাস করি, প্রমাণ করে যে বিড়ি খা, ঠিক আছে? ওরকম কাজও আমি করছি, আমি নাম প্রকাশ করবো না। নেক্সট টাইম বিড়ি খাইলে যেই বিড়ি খাও না কেন, এক জায়গা স্থির হয়ে একটা স্টলে যাবো, স্থির হয়ে বিড়ি খাবো, কোনো রাস্তার কোনো বিড়ি খাওয়া হইব। রাস্তাঘাটে তুমি বিড়ি খাইয়া আইবা ঘুমাও, এটা হইব না। 2 ফ্ল্যাটে উঠে বিড়ি খাবা, এটা হইব না। 3, ঠিক আছে? আর বড় ভাইয়ের সামনে বিড়ি তো দূরের কথা, বিড়ির গন্ধটা যে নাই এরকমই পিঠা লাগে। এটা হলো পারিবারিক শিক্ষা। তুমি লেখাপড়া করতেছ মানে কি, তোমাকে এটা বলতে হবো যে আমার ভিতরে স্বশিক্ষাটা আছে। তুমি রাস্তাঘাটে বিড়িটা নিয়ে আইবা, সামনে মুরব্বীরা দেখবো, আমি বড় ভাই আমি যাই ওরা দেখবো, বড় ভাই যাবো, না। তরুণ সমাজে যখন প্রাণের টাকা তুলি, তখন মাথা এমন ডিসিশন নেওয়া লাগে, মাথা হ্যাম্পার হয়ে যায়। অনু টিচার অনেক উপদেষ্টা, বড় ভাইয়ের অনেক উপদেষ্টা, একদিন খালি অনুমতি লইয়া এই যে শান্তজন পানি ব্যবস্থা না, আমি আর রুকি আর অনেক বললাম গালিব ভাইরা ভাই একটু যদি আসতাম, নর্মাল আলোচনা শুরু হয়েছে। শামীম ভাই সাথে কইলো নিশা করবো, নিশা করে, ঠিক আছে? গালিব ভাই হলো কই যাওয়া দিল, শামীম ভাই কইলো কই যাবো, গাঞ্জা করতো, গাঞ্জা খাবার দিলাম, ঠিক আছে? একটা সরঞ্জাম পাইছি, এটা আসলে বলার ভাই সিনিয়র যারা আছে এবার তো বিড়ি তো দূরের কথা, তুমি বিড়ি খাও, খাইতেই পারো, এখানে কোনো, কিন্তু যথেষ্ট পরিমাণ সেফটি দেখাবো, ঠিক আছে? কারণ রাস্তাঘাটে বিড়ি খাই আসা না আসা, এটা মুরব্বীরা দেখে একটা বড় ছোটো মাঝে একটা বিবাদ সৃষ্টি হয়ে যায়, মানে বিশাল ঝামেলা। আমি চাই না যে এরকম কাজ হোক। আর কিছু শিক্ষা, বুঝছো, বড় ভাই দ্বারা শিক্ষা গ্রহণ করলে পরিবেশ থেকে অনেক কিছু শিক্ষা পাবে। গ্রামতে আইসো, গ্রামের পরিবেশ একটা, শহর আইসো, শহরের পরিবেশ, মেসও থাকবে, মেসের পরিবেশ একটা, পাবলিক ভার্সিটি যাবো, পাবলিক ভার্সিটি একটা, ঠিক আছে? মানে সিস্টেম একটা, কোনো ধরনের বিড়ি খাওয়া, কোনো ধরনের বেদবি এগুলো করা যাবে না। এটা হইলো ম্যানারের একটাই। রাস্তাঘাটে যারাই দেখবা বড় ছোট, আগে সালাম দিবা, পরে জিজ্ঞাসা করবা যে ভাই কোথায় গেছে বা কই যাবে। কোনো সময় যে ভাই যাইতেছে তুমি স্কিপ করে আসিয়া বললা পারবা, এটা হইল না। আর এরকম নিউজ যদি কেউ দেয় যে ধরো আশিকে গেল, তুমি আশিকটা জিজ্ঞাসা করবো না, সালাম দিলাম না, এরকম কিছু নিউজ দিলে তোমার পানিশমেন্ট যথেষ্ট পরিমাণ পিটনাইতে পারে না। তোমার বাইন্দা পিটনাইয়া বা তোমার ফালাই যাচ্ছে মোতালে আমি আর রাজিবে দড়িটা পাবো বাইন্দা আর বাইন্দা ফালাই দিয়েছি। পাগলামি শোধা, পাগলামি ঠিক করা লাগে, ঠিক করে। এই যে শিক্ষাগুলা তোমার নিতে হবে।
আর মিলের বিষয়ে আমাদের সামনে কথা বলবো আমাদের সামিউল সাহেব। সামিউল, তোমার রানিং ম্যানেজার কেন হইল? বেশি দাঁড়ায় না দাম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে মিল বিষয়ে কিছু কথা বলবো। তোমরা তো জানো যে 10 তারিখের মধ্যে টাকা দিয়ে দিতে হয়। এখানে আমি দুঃখের সাথে বলছি যে তোমরা কেউ 10 তারিখের আগে টাকা পরিশোধ করো নাই, অনেকেই টাকা বাকি আছে, এমন আছে যে টাকা দেয় নাই। এখন ভাই আপনি একটা ডেট দিয়ে দেন যে এই ডেটের মধ্যে টাকাটা নিজ দায়িত্বে টাকাটা দিয়ে দিতে হবে। আর ভাই একটা দুঃখের খবর যে তোমার আমার কথা হইলো, শোনো, যা যা সমস্যা আছে তোমার সমস্ত সমস্যা তুমি এখন উপস্থাপনা করো। নিচের পোলাপান কি সমস্যা হইতেছে, মুর্শেদ কি সমস্যা করতেছে, সাকিব কি সমস্যা করতেছে, আমি কি সমস্যা করতেছে, স্বপন কি সমস্যা করতেছে, মানিক কি সমস্যা করতেছে, তোমার ম্যানেজার চালাইছ, তুমি দায়িত্ব নিয়ে নিজের খাইয়া নিজের পেয়ারা পুইরা চালাইতেছ, ঠিক আছে? আমরা চাই না যে তোমার উপরে কোনো প্রেশার করুক। তোমার কোন কোন সমস্যা হইতেছে, কোন মানে সমস্যা হইতেছে এটা বলবা, আর ওই জায়গাগুলো কি কি করলে তোমার মতে যার সমস্যা হবে না, তোমার সুবিধা হবে, এই কথাটা তুমি বলবা। আচ্ছা টাকাটা দিয়ে দিলে আমার সুবিধা হবে বাজারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে মনে করো যে যদি তোমরা টাকাটা দিয়ে দাও তাহলে মিল রেটটা কম করার সম্ভাবনা বেশি। আর আপাতত মনে করো যে আমাদের 3টা বাজার হয়ে গেছে, এভাবে যদি বাজার হইতে থাকে তাহলে মিল রেট কিন্তু কম করবে না। এখানে অসুবিধা কিন্তু সবার। আমি আশা করব তোমরা সবাই টাকা দিয়ে দিবা, দিয়ে দিলে মোটামুটি সুবিধা তোমাদের, বুঝছো? আর স্বপন মোবাইলটা এক জায়গায় আর ভালো কথা মোবাইলটা এক জায়গায় রাখা